আমার বগরি ছাগলটার কি সুন্দর সুন্দর দুটো বাচ্চা হয়েছে। দেখতে দেখুন কত সুন্দর বাচ্চা দুটো লাফাচ্ছে, গুলু গুলু বাচ্চা, গুলু গুলু ছাগল বাচ্চা আমার। মুখে লাঠি মেরে যাচ্ছে। হ্যাঁ চলো 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 শীঘ্র। সবুজ আর হলুদ বর্ণের দেখুন কত সুন্দর লাগছে। এরকম যদি মাঠকে মাঠ চাষ হয় না, খুব সুন্দর লাগে দেখতে। আজকে আমি ভাপা পুলি পিঠে বানাবো। সেই পুলি পিঠের জন্য আমার এই সর্ষের ফুল লাগবে কটা, তাই আমি সর্ষের ফুল নিতে এসেছি। আস্তে আস্তে তুলে নেবো যাতে বাকি ফুলগুলো নষ্ট না হয়। এই 10-12টার মতো সর্ষে ফুল হলেই আমার হয়ে যাবে। এবার যাব রান্নাঘরে পিঠে বানাতে। সর্ষে ফুল তুলে এনেছি, আর দেখুন তার সাথে দুটো গাজরের বড় বড় পাতা তুলে এনেছি। এবার পিঠে বানিয়ে নেব। আজকে পিঠে বানাবো, তার মধ্যে কোনো চালের গুঁড়ো থাকবে না। 1 বাটি সুজি আর 1 বাটি ময়দা, এই দিয়েই আজকে ভাপা পুলি পিঠে বানাবো। পুলি পিঠে পুরের জন্য নারকেল কেটে নেব। নারকেলটা খুব একটা ঝুনো হয়নি, বেশ মাঝে মাঝে একটু নরম আছে। এই নরম নারকেল খেলে কিন্তু তাড়াতাড়ি হজম হয়ে যায়। আর যে নারকেলগুলো একটু ঝুনো হয়ে যায় না, সেই নারকেলগুলো খেলে কিন্তু হজম হয় দেরিতে। নারকেলটা কুড়ে নিয়েছি। এবার সুজি ময়দার একটা ডো বানিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, শুকনো কড়ায় আগে সুজি আর ময়দাটা হালকা একটু ভেজে নেব। দিয়ে দেবো সুজি, ময়দা, সুজি আর ময়দাটা হালকা ভেজে নিয়েছি। এবার এখানে আগের থেকে জ্বালিয়ে রাখা লিকুইড দুধ দিয়ে দেবো এর মধ্যে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এর মধ্যে একটু হালকা চিনিও দিতে পারেন, আমি কিন্তু চিনিটা আর দিলাম না। এরকম একটা শক্ত ডো হয়ে গেছে সুজি আর ময়দা, এবার নামিয়ে নেব। হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার অল্প ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আবার কড়াই দিয়ে দেবো জল। এখানে আমি নিয়েছি গুড়ের বাতাসা, দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কোরানো নারকেল। নারকেলের পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গরম গরম আর মাখাইনি সুজি আর ময়দাটা, একটু ঠান্ডা হয়েছে, চাপা দিয়ে রেখেছিলাম। এবার মাখিয়ে নেব। হাতে আর চাটুতে আমি একটু সরষের তেল মাখিয়ে নিয়েছি, এর থেকেই লেচি কেটে নেব। হাতের সাহায্যে আমি এরকম চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবার এর উপরে নারকেলের পুরটা দিয়ে দেবো। এবার এই একটা সাইড তুলে নিয়ে আর একটা সাইডের সঙ্গে এইভাবে আমি জুড়ে দেবো। দেখুন পিঠেটা কত সুন্দর এরকম চৌকো শেপে বানিয়ে নিয়েছি। এবারে একটা গাজরের পাতা নিয়েছি, গাজরের পাতার ঠিক এই মাথাটা আমি কেটে দেবো। এবারে 3টে সর্ষে ফুল নিয়ে পাতার মাথায় গুঁজে দেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একটা পিঠে হয়ে গেছে। পরপর আমি একইভাবে সবগুলো বানিয়ে নেব।
সুজি এতটাই নরম যে আপনি যেদিক থেকে নিয়ে যাবেন সেদিকেই চলে যাবে। সবগুলো বানিয়ে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর লাগছে, একদম প্রকৃতির জিনিস দিয়ে বানিয়েছে আজকের পিঠেগুলো। এবার পিঠেগুলো হালকা 2-3 মিনিট ভাপিয়ে নেব। কড়াই আমি জল বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু গরম হয়ে দেখুন ফুটছে। এবারে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। ছিদ্রযুক্ত থালা নিয়েছি, থালায় সরষের তেল মাখিয়ে নেবো একটু। এবার একটা একটা করে থালার উপরে বসিয়ে দেবো। এবার বসিয়ে দেবো থালাটা আমি কড়াইয়ের মধ্যে। 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে, পিঠেটা ভাপাতে দিয়েছিলাম, এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, যখন বানিয়েছিলাম তখন তো সুন্দর লাগছিল, এখন কিন্তু আরো সুন্দর লাগছে ভাপানোর পরে। পিঠেগুলো এবার একটা একটা করে থালায় তুলে নেব। দেখুন পিঠেটা কত সুন্দর নরম হয়েছে, আর ভেতরে পুরটা দেখুন অনেকটা করে পুর ভরা। দারুণ হয়েছে খেতে। আমার এই সিম্পল পিঠেটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।